রেখে আপনারা আসছেন। আজকে যে আমরা এই গণ অবস্থান এবং প্রতীকী অনশন কর্মসূচিতে বসেছি, এটার মূল কারণ হলো যে আপনারা জানেন বিগত আন্দোলন সংগ্রামে আমাদের ভূমিকার কারণে এবং এলাকার জনপ্রিয়তা, এলাকা অবস্থানের কারণে যে একটা অবস্থান হয়েছিল, এর বাইরে যে জিনিসটা হয়েছে সেটা হলো আমরা হাজার হাজার ছাত্র জনতা ও আমাদের দলের অসংখ্য নেতাকর্মী রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি তার একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্য কী ছিল? শোষণবিহীন একটা সুন্দর সোনার বাংলাদেশ গড়ে তোলা, এবং সেই সোনার বাংলাদেশটা আমাদের দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে সম্ভব। এই সম্ভব বলেই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আপনারা দেখেছেন বিভিন্নভাবে দলীয় ফোরামে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সভা সেমিনারে উনি বলেছেন আগামী নির্বাচনটা একটা কঠিন নির্বাচন হবে, আমাদেরকে একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়তে হচ্ছে এবং হবে। সেদিক থেকে উনি সোচ্চার ছিলেন এবং বিদেশি থেকে এমনভাবে দলকে তার 31 দফা যুগান্তকারী রাষ্ট্র কাঠামো পুনর্গঠন 31 দফা নিয়ে দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য এমনভাবে উনি কার্যক্রম পরিচালনা করেছিলেন, তার বিনিদ্র রাত্রি যাপন করে যাতে আমরা এর সুফল জনগণের কাছে পৌঁছে দিতে পারি এবং জনগণের কাছ থেকে সাড়া পাই। কারণ আমরা যে যত বড় নেতাই হই না কেন, জনগণের বিহীন আমাদের কোনো মূল্য নাই। সেই দিক থেকে উনি ঘোষণা করেছিলেন আগামী নির্বাচনে যাদেরকে নিয়ে সোনার বাংলাদেশ গড়ে তুলবেন তাদের ক্রাইটেরিয়া কী ধরনের হবে। সৎ, এলাকার ক্লিন ইমেজ, নেতাকর্মীদের সাথে সম্পর্ক, আগামী দিনে বিগত আন্দোলন সংগ্রামের ভূমিকা, এবং যিনি এলাকাবাসীর সাথে যোগাযোগ আছেন, এলাকাবাসীর সমস্যার সম্বন্ধে অনুকূল, এবং যারা দলকে ব্যক্তির স্বার্থে ব্যবহার করে নাই এমন লোককে মনোনয়ন দেওয়া হবে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে দেখলাম আমাদের নেত্রী বেগম খালেদা যখন অসুস্থ হয়ে পড়লেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে 4 ডিসেম্বর, এবং আমাদের নেতা তারেক রহমান একটা উনি নানা রকম সমস্যা, মায়ের চিকিৎসা, দেশকে নিয়ে ভাবনায় ব্যস্ত ছিলেন, এবং আমিও সমস্ত রাজনৈতিক কর্মসূচি বাদ দিয়ে এলাকায় আমাদের দেশ নেত্রী বেগম খালেদার জন্য দোয়া মাহফিলে উপস্থিত ছিলাম। ঠিক সেই সময় আমরা দেখলাম আমাদের এমন একজন প্রার্থীর নাম ঘোষণা করা হলো আমাদের আসন থেকে, যার কারণে সবাই কী বলবো, এটাকে শখ, হতাশা, ক্ষোভে ফেটে পড়ল। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একটা মশাল মিছিল হয়ে আরও কঠোর কর্মসূচি দিতে চেয়েছিল। আমি সেটাকে নিবৃত্ত করি, দলের ইমেজের কথা চিন্তা করে, আমাদের দলের ইমেজের কথা চিন্তা করে নেতাকর্মীদের আশ্বস্ত করি যে আপনাদের বাণী আমি দলের হাইকমান্ডকে জানাবো, আপনাদের মতামতকে জানাবো। কিন্তু তাদের একটা কথা, যেখানে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলেছেন, সেখানে কি করে একটা চাঁদাবাজ সন্ত্রাসী আওয়ামী পরিবারের সন্তান 5 তারিখের পর যিনি দলকে ব্যক্তির স্বার্থে ব্যবহার করে লাভবান হয়েছেন, যেটা নাকি এলাকার একটা 5 বছর ছেলেও জানে এই লোকটা কী ধরনের লোক। শুধু তাই নয়, আমাদের দলের নেতাকর্মীদের, অসংখ্য নেতাকর্মীদের মামলা দিয়ে, জেল জুলুম দিয়ে এই সরকারের সময় জেল জুলুম খাটিয়েছেন। পক্ষান্তরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে উনি মামলা করতে দেননি, যেটা নাকি পত্রপত্রিকা এসেছে। সেই লোক কীভাবে করে মনোনয়ন পায়? তাহলে কি মানুষ ধরে নেবে যে তার কি একমাত্র যোগ্যতা সে একটা বাংলাদেশের সবচেয়ে সমালোচিত শিল্পগোষ্ঠী, যে নাকি আমাদের নেতাকে বলেছিল জঙ্গি, তার শ্যালক বলেই তার প্রতি বিএনপির ভিতরে একটা কুচক্রী মহল যারা চাচ্ছে আমাদের দলের ইমেজকে নষ্ট করতে, তাদের ষড়যন্ত্রের কারণে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এটা আমার প্রশ্ন শুধু না, দেশবাসীর প্রশ্ন। যেই শুনে যে আপনার বাবা 111-এ যে ভূমিকা রেখেছিলেন, আপনারা জানেন, আপনারা এখানে সাংবাদিক আছেন, উনি নিজের জীবন, আমাদের পরিবারের জীবন তোয়াক্কা না করে তাকে সরাসরি বুকে পিস্তল থেকে
হুমকি দেওয়া হয়েছিল, ইউ উইল বি কিল অ্যান্ড ইউর ফ্যামিলি উইল বি ডিস্ট্রয়েড। সেই ফ্যামিলি এত ত্যাগ শিকার, এত নির্যাতন সহ্য করে যিনি তৃণমূল নেতা কর্মীদেরকে সাথে নিয়ে দলের ঐক্য ধরে রেখেছিলেন, দলকে টুকরো টুকরো হওয়ার থেকে রক্ষা করেছিলেন, তার পরিবারের প্রতি কেনই বৈষম্য? নিশ্চয় দলের ভিতরে এমন একটি শক্তি আছে যারা চায় না মানে ত্যাগী নেতা কর্মীরা 111-এর সময় যারা ছিল তারা কেউ আসুক। সুতরাং আমাদের যে এই একটা অবস্থান, এর মাধ্যমে আমরা সারা দেশবাসীকে জানাতে চাই আগামী দিনে বাংলাদেশটা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে। এটা আমাদের কথা না, সকলের কথা। এটা করতে হলে আমাদের দলের ভিতরে যারা ষড়যন্ত্রকারী তাদের ভিতরে সজাগ হতে হবে এবং এর মাধ্যমে দেশবাসীর মাধ্যমে এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের কাছে বিনীত অনুরোধ, করজোর অনুরোধ, এখানে যারা তৃণমূল নেতা কর্মীরা এখানে আছেন তারা কিন্তু সবাই নিঃস্বার্থ নেতা কর্মী, তারা কখনো চাঁদাবাজি সন্ত্রাসী কোনো কাজের সাথে যুক্ত ছিল না। আপনারা খোঁজ নিয়ে দেখেন, আপনি এলাকায় খোঁজ নিয়ে দেখেন এবং সেই অনুসারে আপনি এই আসনের প্রার্থীরা পুনর্বিবেচনা করে একজন সঠিক লোক যে সৎ ক্লিনিমের যাকে দ্বারা আপনার 31 দফা কার্যকর হবে, আগামী দিনে সোনার বাংলাদেশ গড়ে উঠবে, তো যাতে করে আমাদের দলে এবং দেশের ইমেজ রক্ষা করবে এমন কাউকে মনোনয়ন দিন। নাহলে কিন্তু দলের ইমেজের পাশাপাশি অনেকেই নানা কথা বলে, এটা কিন্তু আমাদের দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হচ্ছে। এই কারণে আমি সবাইকে অনুরোধ